আয়াত ৩৯। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যাম মিনাস সলিহিন। অনুবাদ: অতঃপর যখন জাকারিয়া ইবাদত কক্ষে সলাতে দাঁড়িয়েছিলেন, তখন ফেরেশতারা তাকে আহ্বান করে বলল, নিশ্চয়ই আল্লাহ আপনাকে ইয়াহিয়া সুসংবাদ দিচ্ছেন। সে হবে আল্লাহর পক্ষ থেকে আগমনকৃত এক কালেমাকে সত্যায়নকারী, নেতা, ভোগ আসক্তিমুক্ত এবং পুণ্যবানদের অন্তর্ভুক্ত একজন নবী। তাফসীর: এখানে কালেমা বলতে ঈসা আলাইহিসসালামকে বোঝানো হয়েছে। পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে ঈসা আলাইহিসসালামকে কালিমাতুল্লাহ বা আল্লাহর বাণী বলা হয়েছে, কারণ তিনি শুধু আল্লাহর কালেমা বা নির্দেশে চিরাচরিত প্রথার বিপরীতে পিতার মাধ্যম ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন। এখানে তাকে আল্লাহর কালাম বলে বিশেষভাবে উল্লেখ করে সম্মানিত করাই উদ্দেশ্য। নতুবা সবকিছুই আল্লাহর কালেমার মাধ্যমেই হয়, তার কালেমা ব্যতীত কিছুই হয় না। ২ নং ফুটনোটের বিবরণ। কাতাদা বলেন, আল্লাহর শপথ, তিনি ইবাদাত, সহিষ্ণুতা, জ্ঞান ও পরহেজগারিতে সবার শীর্ষ নেতা হিসেবে ছিলেন। পক্ষান্তরে মুজাহিদ বলেন, সাইয়েদ অর্থ হচ্ছে তিনি আল্লাহর কাছে সম্মানিত ছিলেন। তাবারি। ৩ নং ফুটনোটের বিবরণ। এটা ইয়াহিয়া আলাইহিসসালামের একটি গুরুত্বপূর্ণ গুণ। এর অর্থ, যিনি যাবতীয় কামনা বাসনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন, উদাহরণত উত্তম পানাহার, উত্তম পোশাক পরিধান এবং বিবাহ ইত্যাদি। এই গুণটি প্রশংসার ক্ষেত্রে উল্লেখ করায় বাধ্যত মনে হয় যে এটাই উত্তম পন্থা। অথচ বিভিন্ন হাদিসে বিবাহিত জীবনযাপন করাই যে উত্তম, একথা প্রমাণিত আছে। এ সম্পর্কে সুচিন্তিত সিদ্ধান্ত এই যে, যদি কারও অবস্থা ইয়াহিয়া আলাইহিসসালামের মতো হয়, অর্থাৎ অন্তরে আখেরাতের চিন্তা প্রবল হওয়ার কারণে স্ত্রীর প্রয়োজন অনুভূত না হয় এবং স্ত্রী ও সন্তানদের হক আদায় করার মতো অবকাশ না থাকে, তবে তার পক্ষে বিবাহ না করাই উত্তম। এ কারণেই যে সব হাদিসে বিবাহের ফজিলত বর্ণিত হয়েছে, তাতে এ কথাও বলা হয়েছে, যে ব্যক্তি বিবাহের সামর্থ্য রাখে এবং স্ত্রীর হক আদায় করতে পারে, তার পক্ষেই বিবাহ করা উত্তম। বুখারীতে ১৮০৬ নম্বর ও মুসলিমে ১৪০০ নম্বর হাদিসে রয়েছে। এতে বোঝা যাচ্ছে যে এর ব্যতিক্রম হলে বিবাহ ওয়াজিব নয়।